মানুষের মধ্যে ইসলামিক একটা জাগরণ তৈরি করার জন্যে তারা সকলে মিলে একটি সংগঠন নামকরণ করেন, যার নাম হলো ইসলামী কার্যকলাপ প্রতিরোধ কমিটি। প্রায় 17 বছর এই কমিটির অধীনে বিভিন্ন দিনই কাজ আঞ্জাম দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। গত 3 বছর আগে আমাদের এলাকার এক রত্ন, যাকে আমরা হারিয়ে ফেলেছি, আজ তাকে গভীর শ্রদ্ধার সাথে এবং তার জান্নাত কামনায় স্মরণ করতে বাধ্য হচ্ছি। জনাব কারি নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই, তার হাত ধরে আমাদের ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির নতুন নাম নির্ধারণ করা হয় ওলামা তোলাবা ঐক্য পরিষদ। যখন আমরা ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি শুরু হচ্ছিল, তখনই আমরা দেখেছিলাম এই এলাকায় অনেক বিপ্লব হয়েছিল। বিপ্লবের মাঝেই আমাদের ছোট থেকে বড় হওয়া। আলহামদুলিল্লাহ, ইসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি তার নতুন নাম ওলামা তোলাবা ঐক্য পরিষদ এই এলাকার বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ, পরকালীনমুখী মানুষকে শিরিক বিদআত, কুসংস্কার ইত্যাদি থেকে পরিষ্কার করার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্যে অনেক প্ল্যান তারা করে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামী দিনও করবে। পুরো ইতিহাস বলা সম্ভব নয়। যারা এই সংগঠনের সাথে শুরু থেকে জড়িত আছে সবার নাম বলা যাবে না। বাকি যারা জীবিত আছে, যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা যারা ইন্তেকাল করেছেন তাদের সকলকে মাফ করে দিন। যারা জীবিত আছেন তারা যাতে আল্লাহ তাআলার বান্দা হিসাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে যাতে করে মানুষের কল্যাণমূলক এই কাজগুলো করে যেতে পারে, সেজন্য আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের সকল মেহনতকে কবুল করুন, সবাই বলি আমিন। আমি একেবারেই 2024 এবং 25 সালে ওলামা তোলাবা ঐক্য পরিষদ কি কাজ করেছে তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিচ্ছি, যাতে করে আপনারা অনুপ্রেরিত হন, যাতে করে আমরা আপনাদের এই অনুপ্রেরণায় আমরা নিজেরা উৎসাহ হয়ে আগামী দিনেও আরো ভালো কাজ করতে পারি, সেই আশাবাদী। বিষ্ণুনন্দাচর ওলামা তোলাবা ঐক্য পরিষদ 3টি ইসলামী মজলিসের ব্যবস্থা করেন। আমাদের ইশারার নামাজের আগে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আত্মা সম্পর্কে কথা বলছিলেন। ওই আত্মাকে সংশোধন করার জন্য আমরা 3টি ইসলাহি প্রোগ্রাম করেছিলাম। প্রথম প্রোগ্রাম করেছিলাম এই বাংলাদেশের রত্ন, বিশেষ করে নোয়াখালীর ইঞ্চি ইঞ্চি মাটি যার জন্য সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, সেই ব্যক্তি আল্লামা শিব্বির আহমদ রহমতুল্লাহি আলাইহি চরমটুয়ার, যিনি আমাদের এখানে বয়ান করেছেন, যিনি আমাদের এমন কোনো মসজিদ বাকি নাই যে মসজিদে তিনি বয়ান করেন নাই। আমরা হযরতকে যখন হারিয়ে ফেলেছি তখন হযরতের স্মৃতিচারণের জন্য আমরা একটি ইসলাহি প্রোগ্রাম করি, যেখানে আমরা হযরতের মেজ ছেলে দত্তেরহাট জামিয়া মাদানিয়ার স্বনাম ধন্য মুহতামিম আল্লামা সিদ্দিক আহমদ নোমান দামাত বারাকাতুহুমুল আলিয়াকে এবং আল্লামা শিব্বির আহমদ রহমতুল্লাহি আলাইহির জামাতা হযরত মাওলানা আবুল কালাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়াকে আমরা আমন্ত্রণ করেছি। সেখানে ব্যাপক ওলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন। আমরা অনেকে আত্মার খোরাক পেয়েছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রোগ্রাম আমরা ইসলাহি প্রোগ্রাম করেছি চৌমনি নাজিরপুর মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়াকে এনে তিনি আমাদেরকে আত্মশুদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ওলামায়ে কেরামরা সেখান থেকে আত্মশুদ্ধি হয়ে আপনাদের জন্য
অবিরাম দ্বীনি কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তৃতীয় প্রোগ্রাম করেছিলাম আমরা ফেনী ওলামা বাজার মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা শিব্বির আহমদ দামাত বারাকাতুহুল আলিয়া তিনাকে নিয়ে তিনি আমাদের ওলামায়ে কেরামকে উদ্দেশ্য করে আত্মশুদ্ধি সম্পর্কে বিশেষ নসিহা পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেখান থেকে উপকৃত হয়েছি। এই তিনটি ছিল আমাদের এক বছরের মধ্যে ইসলাহি প্রোগ্রাম। বয়স্কদের জন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি তারা তো আমরা কোরআন হাদিস সম্পর্কে অবগত হতে পারি, কোরআন হাদিস জানি, কিন্তু যারা আমার বড় বাবা মা আছে, আমরা বড় বাবাদের জন্য, বয়স্কদের জন্য প্রত্যেক সমাজে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 40 থেকে 50টি মসজিদে সাপ্তাহিক বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। এটা আমাদের ইনশাআল্লাহ চলমান থাকবে। আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা পুরা 9 ওয়ার্ডে আমরা যাতে করে প্রত্যেক মসজিদে আপনারা যারা বয়স হয়ে গেছে, কোনো কারণে কোরআন শিখতে পারেননি, আপনাদের এই খেদমতটা আমরা করতে পারি। আপনাদের কাছে আমরা দোয়া চাই। অসুস্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাই অসুস্থ হন। আমাদের সংগঠনটা যেহেতু নতুন করে আমরা বিভিন্ন সূচনা দিচ্ছি, সেই হিসাবে আমরা যতটুকু আমাদের সামর্থ্য হয় ততটুকু আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এক ভাই অসুস্থ হয়েছেন, তার জন্য এই সংগঠন প্রায় 15,000 টাকা তার চিকিৎসার ব্যবস্থা করেছেন। বন্যাকালীন সময় আমাদের এই এলাকা বন্যায় জর্জরিত ছিল এবং ফেনীর ওই এলাকাগুলো জর্জরিত ছিল। তখন আলহামদুলিল্লাহ ওলামা তোলাবা ঐক্য পরিষদের উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে 1 লক্ষ টাকার ত্রাণ আমরা সমাজে বিতরণ করার চেষ্টা করেছি এবং আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা একত্র হয়ে প্রায় আমরা 20 লক্ষ টাকার ত্রাণ আমরা এই সমাজের মানুষের জন্য আমরা ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে আমরা আমাদের ওলামা তোলাবা ঐক্য পরিষদের বিভিন্ন সদস্যরা, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষীরা আপনাদের বাড়িতে যায় যায় ত্রাণগুলো পৌঁছিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় যখন পানি বন্ধ হয়েছিল, আমরা বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন রাস্তার মেরামত আলহামদুলিল্লাহ ওলামা তোলাবা করে গিয়েছে আপনাদের দোয়ার বরকতে। বন্যা চলাকালীন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিভিন্ন মা বোনরা গিয়েছিলেন, যাদের দিন ধর্মের কোনো অবগতি নাই, দিন ধর্ম সম্পর্কে যাদের কোনো কিছুই জানা নাই। আলহামদুলিল্লাহ ওলামা তোলাবা ঐক্য পরিষদের উদ্যোগে প্রত্যেক বিভিন্ন আশ্রয় কেন্দ্রের মধ্যে তাদের মহিলাদের জন্য নসিহার মজলিস করা হয়েছে, কোরআনী মজলিস করা হয়েছে। ওলামা তোলাবার উদ্যোগে এই এলাকার দরিদ্র ওলামায়ে কেরামকে বাহিরের থেকে আনা প্রায় 50,000 টাকা আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে ত্রাণ বাবদ আমরা দিয়েছি, যারা কষ্ট করেছেন। বিভিন্ন এলাকায় বাচ্চারা অসুস্থ ছিল বন্যাকালীন, তাদের ঔষধ ইত্যাদির ব্যবস্থা করেছে ওলামা তোলাবা ঐক্য পরিষদ। আলহামদুলিল্লাহ বন্যা চলাকালীন অনেকের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, আমরা লিস্টি করে তার জন্য বাংলাদেশ আস-সুন্নাহ ফাউন্ডেশন তার সাথে কানেক্টিং হয়ে আমরা আলহামদুলিল্লাহ তাদের জন্য 10,000, 20,000 টাকা ও ঘর মেরামত, নতুন ঘর করার জন্য চেষ্টা করেছি। এটা ওলামা তোলাবা ঐক্য পরিষদের তত্ত্বাবধানে হয়েছে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে যখন দেশের একটা পরিবর্তন হয়েছে, তখন মানুষ শান্তিতে রাত ঘুমাতে পারতো না। বিভিন্ন জায়গায় ডাকাতি, তারা মানুষকে হয়রানি করত, মা বোনদের বিভিন্ন নির্যাতন করত, শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে তারা টর্চার করত। তখন ওলামা তোলাবা ঐক্য পরিষদের পাহারাদার একটি টিম গঠন করে তারা প্রতি রাত 12টা থেকে নিয়ে ফজর পর্যন্ত সবাই অবিরাম আপনাদের যাতে করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তার জন্য তারা সাময়িক চেষ্টা করেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনী মাইজদি শাখায় যোগাযোগ করে তাদের সাথে কানেক্ট হয়েছে। যদি কোথাও কোনো ডাকাত ধরা খায় তাহলে ওনাদেরকে ফোন করলে ওনারা বলেছেন, আশ্বাস দিয়েছেন 20 মিনিটের ভিতরে ওনারা পৌঁছে যাবেন। এটাও অত্যন্ত নিজের জানমুখী এবং নিজের জানের হুমকি নিয়ে ওলামা তোলাবা আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমরা
আপনাদের কাছে আকুল আবেদন করব, যখনই দেখবেন ওলামায়ে কেরাম আপনাদের পাশে দাঁড়াবে, আপনারাও ওলামায়ে কেরামের পাশে দাঁড়াবেন। কেউ এরকম বলবেন না যে এরা এই কাজ করে কি হবে। আমরা শুনতে পেয়েছি 2-4 জন এই এলাকার দালাল বিভিন্ন জায়গায় তারা সিন্ডিকেট করে রাতে তারাও পাহারার নামে বিভিন্ন ডাকাতদেরকে এই এলাকায় এনে গাড়ি দিয়ে এনে মানুষের বাড়িঘর ডাকাতি করেছে। আমরা তাদেরকে শনাক্ত করেছি। আমরা প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার আমরা তাদেরকে নজর আন্দাজ করেছি, আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। কিন্তু সামনে যদি হয় তাহলে আমরা এলাকাবাসীকে নিয়ে এবং এলাকার অভিভাবকদেরকে নিয়ে আমরা তাদের কঠিন জবাব দেব ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় অইসলামিক কার্যকলাপ হয়, ঈদের সময় গান বাজনা, বিয়ের সময় গান বাজনা, ঢোল বাদ্য, এবং বিভিন্ন সময় তারা এগুলো কুসংস্কার কাজ করে। আলহামদুলিল্লাহ ওলামা তোলাবা বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ করেছেন এবং বন্ধ করার চেষ্টা করেছেন। ওলামা তোলাবা আপনাদের জন্য একটি শিক্ষা সফরেরও ব্যবস্থা করেছেন। গত বছর আমরা আলহামদুলিল্লাহ একটি শিক্ষা সফর আমরা করেছি চট্টগ্রামে। রমজান মাসে মাসব্যাপী, 1 মাস ব্যাপী বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ দক্ষিণ মসজিদে আমাদের এই 1 মাস ব্যাপী কোরআন শিক্ষার আয়োজনটা ছিল। আমরা চেষ্টা করব প্রত্যেক বছর যাতে করে আমরা রমজান মাসে আরো একাধিক জায়গায় 1 মাস ব্যাপী কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারি। আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আমরা অনেকে কোরআন শরীফ জানি না। আমরা যদি বলি যে আমাদের মুখে আসে না, আমরা এখান থেকে মুক্তি পাবো না। বরঞ্চ আমাদেরকে অবিরাম চেষ্টা অব্যাহত রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্যথায় আমরা আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচতে পারবো না। যদি আমরা কেউ 3 মাস যদি লাগাতার আমরা যদি কোরআন শরীফের জন্য মেহনত করি, চেষ্টা করি, তাহলে আমি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবো। আমি বাজার ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আমাদের চতুর্পাশে মসজিদ আছে, আমরা মসজিদের ইমাম সাহেবদের কাছে আমরা প্রাইভেট পড়ি। আর যখনই ওলামা তোলাবা আপনাদের জন্য মাসব্যাপী কোরআন শিক্ষার ব্যবস্থা রাখবে, আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ যারা অংশগ্রহণ করেছেন ওনারা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পেরেছেন এবং তাদের সেই 1 মাস পরে কোরআন শরীফের পরীক্ষা হয়েছে। পরীক্ষা যারা 1, 2, 3 হয়েছে, আজকে তাদেরকেও সম্মাননা প্রদান করা হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে ওলামা তোলাবার সূচনাকাল থেকে নিয়ে সংক্ষিপ্ত ইতিহাস বলেছি। পরিশেষে আমি বলবো, যারা এই মানুষের কল্যাণের জন্য আজকে এখানে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হবে, এই খরচটা আমাদের নিজস্ব কোনো স্বার্থে নয়, বরং এই এলাকার মানুষের মা বোনরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, তারা বক্তাদের ওয়াজ নসিহত শুনবে, আপনারা ওয়াজ নসিহত শুনবেন, আর শুনে আপনাদের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আপনারা পরকালের রাস্তা পেয়ে যাবেন এবং আপনারা ইসলামের উপর অটল অবিচল হবেন, থাকবেন। এজন্যই আপনাদের স্বার্থে, জনস্বার্থে, পরকালীন স্বার্থে আমরা আজকে এত বড় আয়োজন করার জন্য চেষ্টা করেছি। আমি বলবো, যারা সূচনাকাল থেকে নিয়ে এই পর্যন্ত এই সংগঠনের সাথে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, আমরা সবাই তাদের সাথে থাকব। সুখে দুঃখে আমরা তাদেরকে শক্তি যোগাবো, তাদেরকে সাহস দিব, তাদের জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি সর্বশেষ বলবো যে আমরা সবাই আজকের এই মজলিস থেকে যাতে করে আমরা বক্তাদের ওয়াজ থেকে আমরা কিছু শিক্ষা, কিছু দীক্ষা আমরা নিয়ে যাতে করে এখান থেকে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল